তো যা কাজ হয় এগুলো নিয়ে হয় পারিবারিক জীবন। যদি কর্ম এর বাইরে চলে যায়, যেমন ঘর থেকে রাস্তায় বের হয়েছে, এখন রাস্তায় বের হওয়ার পরে হাঁটা এমন অবস্থা, না ডানে সাইড না বামে সাইড, রাস্তার মধ্যখান দিয়ে এমনভাবে চলা, এখন ডানে একজনের যাওয়ার সুযোগ হয় না, বামেও আরেকজনের যাওয়ার সুযোগ হয় না, একই ব্যক্তি রাস্তাকে ব্লক করে দুইজনের জন্য সমস্যা হয়ে যায়। এমন যদি হয় তাহলে উনার কর্ম এটা সামাজিক কাজ হয় নাই, মানুষের কাজ হয় নাই, বরং অন্যান্য প্রাণী যারা রাস্তায় হাঁটলে আরেকজন যে হাঁটবে এটা বুঝে না, ওই মানুষ প্রাণীর মতো তার চলাফেরা হয়ে গেছে। মানুষ হলে হয়তো ডানে অথবা বামে সাইডে হাঁটবে যাতে আরেকজন হাঁটতে পারে, এমন কাজ নিয়ে হয় সামাজিক জীবন। এর ঊর্ধ্বে হলো রাষ্ট্রীয় জীবন বা জাতীয় জীবন। যেমন মনে করেন ছোট রাস্তা নয়, বড় রাস্তা, রাজপথ, সেখানে গেলেন, গাড়ি চালাইবেন, এখন একজন পরেশগার খুব মুত্তাকি, রাস্তার ডানে চলা হলো সুন্নত, উনি যদি সুন্নত পালনের জন্য ডান দিকে গাড়ি টানে, বাংলাদেশের আইন হইল বাম দিকে গাড়ি যাওয়া, একজন সুন্নতের দোয়াই দিয়ে সুন্নতের আশিক হয়ে যদি ডান দিকে চলে যায়, ওনার সামনে থেকে আসতেছে বাম দিকে, তাহলে দুইটা গাড়ি সামনাসামনি হবে কি হবে না? জাতীয় জীবনের সাথে সম্পর্কিত, রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পর্কিত। এখন আপনি সুন্নতের ভক্ত হয়ে ডাইন সাইডে যাবেন আর দেশের আইন লঙ্ঘন করবেন, অ্যাক্সিডেন্ট ঘটাইবেন, এই অনুমতি নাই। দেশের সাথে মিলে আপনাকে চলতে হবে। হ্যাঁ, এর ঊর্ধ্বে যদি আপনি চলে যান, ওইটা আপনার জন্য ঠিক যে দেশে ব্রিটিশের আইনের আওতায় চলবো কেন, যেটা হয় মানুষের গুলামি, আল্লাহর গুলামি হয় না। আমি আল্লাহর গুলাম, মানুষের গুলাম হব না। অতএব যানবাহন নিয়ে ডাইনে চলা যায় কিভাবে, যে আইনের দ্বারা এটা হয় ওইটা আমার দেশে বাস্তবায়িত করব। বাম দিকে মানুষের গুলাম হওয়ার জন্য যে আইন, এটা আমার দেশে আমি মানব না, ওই জায়গায় চেষ্টা করবেন আগে, এরপরে চেষ্টা হবে ডানে যাওয়ার। মূল পরিবর্তন না করে ডানে যদি একজন যায়, এটা রং, এটা সুন্নত নয়, এটা ফিতনা। কথাটা বুঝে এসেছে? এই কাজের নাম হলো জাতীয় জীবনের কাজ। এর উপরে এমন একটা কাজ যেটা দেশের বাইরের সাথে সম্পর্কিত হয়ে যায়। যেমন প্লেনে উঠলেন, এই প্লেনটা আপনার দেশের প্লেন নয়, ইউরোপিয়ান কোনো প্লেন, যাবেন ইউরোপিয়ান কোনো দেশে, ফর্ম ফিল আপের প্রয়োজন। এখন বাংলা যদি ফর্ম ফিল আপ করেন, এটা এলাও হবে? তারা বুঝবে না এটা এলাও নয়। এই সময় ইচ্ছায় অনিচ্ছায়, হুজুর হন আর যেই হন না কেন, ফর্ম ফিল আপ করতে হবে ইংরেজি ভাষায়, যেহেতু এটা আন্তর্জাতিক ভাষা। বলেন না ঠিক কি ঠিক না? ইংরেজি ভাষার প্রতি মহব্বত রেখে যদি কোনো ব্যক্তি ইংরেজি ভাষা শিখে, তাহলে উনি চিন্তাধারায় হবে ইংরেজের গোলাম। আর ইংরেজি ভাষা শিখে প্রয়োজনের ভাষা হিসাবে, তাহলে এটা প্রয়োজন শিখবি। মহব্বত হবে মুসলিম জাতীয় ভাষা আরবির সাথে, মহব্বত হবে আমার ভাষা বাংলার সাথে। ইংরেজি ভাষার সাথে মহব্বত হওয়ার কোনো সূত্র নাই। এটা প্রয়োজনের ভাষা, এটা প্রিয় ভাষা নয়। যতদিন পর্যন্ত অমুসলিমরা শাসক থাকবে আর অমুসলিমদের অধীনে বিশ্ব চলবে, ততদিন পর্যন্ত ইংরেজি ভাষা শিখতে হবে। বিরোধিতা করলে নিজের ক্ষতি, এজন্য ইংরেজি ভাষা শেখা হবে। জাতিকে ক্ষতি থেকে মুক্ত রাখার জন্য যদি চেষ্টা করেন, তাহলে এর আগে গিয়ে এমন ব্যাপক সারা বিশ্বব্যাপী ইংরেজি ভাষা যেন নিচে পড়ে যায়, মুসলিম জাতীয় ভাষা আরবি হয়ে যায় অথবা বাংলা হয়ে যায়, তখন ইংরেজি ভাষা ছাড়া যাবে। এর আগ পর্যন্ত প্রিয় ভাষা না হলেও প্রয়োজনে এই ভাষা শিখতে হবে, এই ভাষাকে ফর্ম ফিল আপ করতে হবে। কথা বুঝান নিসাব হল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার বিশ্বাসী বান্দারা, লাফাকুনার হও, বীরশ্রীর হও, জকিগঞ্জের হও, সিলেটের হও, বাংলাদেশের হও, এশিয়ার হও, ইউরোপের হও, বিশ্বের যে কোনো অঞ্চলের, যে কোনো ভাষার, যে কোনো পেশার, যে কোনো রঙের হও, তুমি ইমানদার হলে আমি আল্লাহর নির্দেশ তোমার উপর, জীবনের প্রতিটি কাজ তুমি ইসলামের আলোকে করো। ব্যক্তিগত কাজ ইসলামের আলোকে করো, পারিবারিক কাজ ইসলামের আলোকে করো, সামাজিক কাজ ইসলামের আলোকে করো, জাতীয় কাজ ইসলামের আলোকে করো, আন্তর্জাতিক কোনো কাজ হয় তাও করো তুমি ইসলামের আলোকে। কথা বুঝাইছেন সাবহল? প্রশ্ন হলো, যদি ইসলামের আলোকে প্রতিটা কাজ করি, তাহলে এই ইসলাম আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় সব কাজের সমাধান আমি কি করব, এটার কি সমাধান, সমস্যার সমাধান দিতে পারবে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে বিশ্বের ইমানদাররা শোনো, আমি ইসলাম ধর্মকে এমন পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জীবনের প্রতিটা কাজ, ছোট্ট থেকে ছোট্টতর, বড় থেকে বড়তর, যে কোনো কাজ হয় না কেন, প্রতিটা কাজ ইসলামের আলোকে করতে পারবে এমনভাবে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ হোক আর আলহামদুলিল্লাহ হোক, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? হেন আমাদের ধর্ম ইসলাম এটা এমন সুন্দর, এমন পরিপূর্ণ, যেটা আর কোনো ধর্মের মধ্যে নাই। এই যে ইসলামী একমাত্র পরিপূর্ণ ধর্ম, আর কোনো ধর্ম এমন পরিপূর্ণ নয়। এটা শুধু মুসলমানের দাবি নয়, এটা শুধু ইসলামের দাবি নয়, অমুসলিম যারা তারাও এই কথা মানে, একমাত্র পরিপূর্ণ ধর্ম হলো ইসলাম। অমুসলিমরা মানে, এটা বোঝানোর জন্য কোনো আঞ্চলিক ব্যক্তি, জাতীয় পর্যায়ের ব্যক্তি কথা পেশ না করে একজন অমুসলিম আন্তর্জাতিক মানের তার কথা পেশ করতেছি। এতে ইসলাম ধর্ম পরিপূর্ণ এটা আঞ্চলিকভাবে প্রমাণিত না হয়ে, জাতীয়ভাবে প্রমাণিত না হয়ে, মহাদেশ ভিত্তিক প্রমাণিত না হয়ে আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বের সব জায়গায় প্রমাণিত হয়ে যাবে ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। এর প্রমাণ রয়েছে হযরত মাওলানা তাহের সাহেব কলিকাতা, যিনি হযরত শাইখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, চিনেন রে? ওয়াল্লাহ তে তোন হতান হওয়া লাগবো, লোকে তো আব্বানি না হলে যাবা। মদনী সাহেবরে না চিনলে তো আর উপায় নাই, উপায় নাই। হয় লাইনে পরিচয় দিতাম। ইলমি লাইনে পরিচয়, এত বড় আলিম, মদিনাতুল মুনাওয়ারায় হাদিসের দর্শ দিতেন, যেখানে সারা ওয়ার্ল্ডের বড় বড় আলিমরা হাদিসের দর্শ দিতেন, শীর্ষস্থানীয় প্রধান স্তরের যারা। এই জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় সবচেয়ে বেশি ঊর্ধ্বে যে ব্যক্তি ছিলেন উনি হলেন কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই হলো তার ইলমি পরিচয়। সমাজসেবার পরিচয় হলো, ট্রেনে উঠেছেন, খেয়াল করেন জানি, ট্রেনে উঠেছেন আর ওনার পাশের সিটে যেইভাবে হোক একটা হিন্দু লোক, ভদ্রলোক, মাদানী রহমতুল্লাহ আলাইহির পাশ থেকে উনি গেছে টয়লেটে, সামান্য সময়ের ভিতরে আবার ফিরত এসেছে।
চেহারা মলিন, বিরক্তিভাব। মাদানী রহমতুল্লাহ আলাইহি এই লোকটার চেহারা দেখেই অনুভব করেছেন ব্যক্তি প্রয়োজনে গেছে, জরুরতে গেছে টয়লেটে, মনে হয় টয়লেটের অবস্থা বেশি খারাপ, বসতে পারে নাই, প্রয়োজন সারতে পারে নাই, এজন্য বিরক্তির সাথে আবার ফিরে এসেছে, কিছু বলতেছে না। অবস্থা বুঝে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি উনার সাথে কোনো কথা না বলে চলে গেছেন টয়লেটে। যেমন ধারণা করেছেন সেখানে গিয়ে বাস্তবতা সেইভাবে টয়লেটর অবস্থা এমন খারাপ, বসার মতো নয়, ব্যবহার করার মতো নয়, মুক্ত হওয়ার মতো নয়। উনি নিজ হাতে পুরা টয়লেট পরিষ্কার করেছেন। এখন হোক্কা সুবহানাল্লাহ, নিজ হাতে পুরা টয়লেট পরিষ্কার করেছেন, পরিষ্কার করে এসেছেন এই লোকের কাছে, হিন্দু ব্যক্তির কাছে। এখন বলতেছেন কি বিষয়, আপনি টয়লেটে গিয়েছিলেন? এটা কথা তো উনার উর্দুতে। হ্যাঁ, হালত বহুত খারাপ হ্যাঁ, অবস্থা খুব খারাপ, এজন্য আমি তাড়াতাড়ি এসে গেছি, আমি বসি নাই। मदनी रहमतुल्लाह अलैहि बोलते से ना, मैं तो अभी गया हो, सब ठीक है, बहुत अच्छा है, कोई बात नहीं, आप जाइए, सब कुछ ठीक है। যাওয়ার জন্য প্রস্তুত হয় না, কিন্তু মদনী রহমতুল্লাহ আলাইহি চাপ সৃষ্টি করে বলতেছে নেই, मैं तो अभी देखा हो, এখন দেখেছি, আপনি যান, সব ঠিক আছে। গিয়ে এই লোকটা দেখে এখন বাস্তব যেভাবে লোকটা চাপ দিতেছে আর পরিষ্কার বলতেছে সেইভাবে পরিষ্কার, উনি কাজ সম্পন্ন করেছে আর ফিরত এসেছে। চিন্তায় পড়ল, এইমাত্র গেলাম, করুণ অবস্থা, ব্যবহারের উপযোগী নয়, এই লোকটা গেল আর এখন বলে সব কিছু ঠিক আছে, গিয়ে তো দেখি সবগুলো ঠিক। মনে হয় এই লোকটা কি করেছে এখানে, তার দ্বারাই পরিষ্কার করা, পরিচয় নাই, কিছু বলতেছেও না। এই অবস্থায় সফর শেষ, যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছেন দুইজন। মাদানী রহমতুল্লাহ আলাইহির গন্তব্যস্থল হলো সেখানে, এখানেই তিনি নামবেন। এখন লোকজন এসেছে ইস্তেকবালের জন্য আর তাকবীর দিতেছে, শাইখুল ইসলাম মাদানী, কুতবে আলম মাদানী। এই ধরা পড়ল এই লোক তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনা, জাতির জন্য যিনি জেল খেটেছেন, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, উনি হলেন শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। এখান থেকে একটা বিষয় বুঝা, আশেপাশে নিশ্চয় হিন্দু ভাইরা আছেন, আমি তো এলাকার লোক, খুব ভালোভাবে বুঝার বিষয়। এই এলাকার লোকজন মাদানী রহমতুল্লাহ আলাইহিকে না চিনলেও এই এলাকার লোকজনের মধ্যে যারা হুজুর আছেন এরা সব তো শাইখুল ইসলামকে, কুতবে আলমকে, সৈয়দ হুসাইন আহমদ মাদানীকে সব জানে, চিনে। ওই হুজুরের সন্তানরা হলেন কোনো না কোনোভাবে এই এলাকার সব হুজুর। যদি উনার আচরণ ব্যবহার হয় হিন্দুদের সাথে এইভাবে সুন্দর যে মুসলিম ধর্মগুরু হওয়ার পরে একজন অমুসলিমের টয়লেট পরিষ্কার করতেছেন, তাহলে বলেন এই এলাকার কোনো হুজুর কোনো অমুসলিমের কোনো অধিকার নষ্ট করতে পারে? মাতিলা না, অমুসলিমের অধিকার নষ্ট করতে পারে? কখনো এটা হতে পারে না। এই ঘটনার দ্বারা বুঝাইলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সেবার ক্ষেত্রে তার কেমন অবস্থা, এই হলো সেবার দ্বারা তার পরিচয়। আমলের লাইনে, রুহানি লাইনে উনি কোন পর্যায়ের লোক ছিলেন এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলতেছি। কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন আধ্যাত্মিক শক্তি ছিল, কেমন ছিল তার আমলের অবস্থা। উনি একদিন রাত্রিবেলায় গেছেন তার মুর্শিদ ফকিহুন নফস আলিম রব্বানি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির খানকায়। খানকা বুঝরানি কোনটা? শুনি শুনি একটা ধারণা আছে, পুরা ক্লিয়ার না হইতে পারলো। ইলমে জাহির যেখানে শিখা হয় এর নাম হয় মাদ্রাসা,
আর ইলমে জাহির নিজের মধ্যে ফিট করার জন্য যেখানে নির্জনতা গ্রহণের জন্য যাওয়া হয়, সব থেকে বিচ্ছিন্ন হয় একমাত্র আল্লাহর ধ্যান করার জন্য, আখিরাতের ধ্যান করার জন্য, অর্থাৎ ইলম অনুযায়ী আমল নিজের মধ্যে ফিট করার জন্য যেখানে অবস্থান করা হয়, এই জায়গার এই ঘরের নাম হয় খানকাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির খানকায় গেছেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের সময় ঢুকেছেন আর দরজা বন্ধ করে ফেলেছেন। এই সময় ওই এলাকার একজন লোক ছিল, সুফি বলে সব লোক তাকে ডাকতো। আমার দক্ষিণবাগ লেঞ্জিরগ্রামের মসজিদের হুজুর, মক্তবের হুজুরের নাম ছিল সরবালি, কিন্তু সবার কাছে পরিচিত ছিলেন সুফি সাহেব বলে, ওই সুফি নামে এলাকার মধ্যে পরিচিত। এই লোকটা যেভাবেই হোক রাত্রিবেলায় বের হয়েছে, আর বের হওয়ার পরে শুনতে পায় এই খানকায় এই ঘরে কে যেন জিকির করতেছে, নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগলে একটু দিল থেকে হোকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলা সুযোগ আইলে হইবা, একজনে হইরাম না, কতজনে হইরাম, মিলব এর মাঝে কোনজন আল্লাহর কাছে প্রিয় আমি বুঝলাম না। মনে করলাম আমালা খান হকল আর না হয় বাদ, আমরার তো দাঁড়ানো হইল আমি সবচেয়ে বালা, বাকি সব আমার থেকে বাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। জনসেবা দেওয়া অমুসলিমকে এটা অনেক দূরে, নিজের ঘরে, নিজের এলাকায়, নিজের প্রতিষ্ঠান, এইগুলোতেও নিবেদিত প্রাণ হওয়া, সেবা দেওয়া, এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কিছু লোক যদি ত্যাগী না হয়, কখনো ঘর, এলাকা, দেশ সুন্দর হতে পারে? জোরে বলেন না, হতে পারে? শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি নফি ইসবাতের জিকির করতেছেন খানকার ভিতরে, আর এই সুফি সাহেব বের হয়েছে, শুনেছে আওয়াজ, কে এত রাত্রে জিকির করে আওয়াজ করে। এই অপেক্ষায় যে লোকটা বের হোক দেখবো, এই অবস্থায় আরো আশ্চর্যজনক অবস্থা উনি দেখতে পায় যে উনি ভিতর থেকে যখন, আমার বাসা ওরে বা, উনি ভিতর থেকে যখন আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যখন আওয়াজ দেয় তখন উনি বাহির থেকে দেখতে পায় ঘরের জানালা এটা উপরের দিকে উঠে লা ইলাহা, আবার যখন বলে ইল্লাল্লাহ জানালা আবার আগের জায়গায় এসে যায়। জোরে কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবেই জানালা উঠে আর আগের জায়গায় ফিরে আসে, ফিট হয়ে যায়। আশ্চর্যজনক বিষয়। এখন যাওয়া যায় কিভাবে? উনি এক আড়ালে নীরবে দাঁড়িয়ে রয়েছে, যেই হয় না কেন জিকির করতেছে, এক সময় তো বের হবে। ওই লোকটাকে আমাকে দেখতে হবে, চিনতে হবে এই লোকটা কে। অপেক্ষা করতে করতে ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, উনি তো এখন বের হতে হবে। এখন উনি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, দরজায় দিয়েছেন ভিতর থেকে টান, টান দেওয়ার সাথে সাথে সামনে উনি বের হয়েছে, এখন দেখতে পায় সুফি সাহেব সামনে খাড়া। আর সুফি সাহেবও দেখতেছেন ভিতরে কে, উনি তো দেখা যায় সৈয়দ হুসাইন আহমদ মাদানী। বাইরে যে উনাকে উনি চিনে ফেলেছেন, আর ভিতরে যিনি উনি বাইরের জনকে চিনে ফেলেছেন। সাথে সাথে শেখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী
रहमतुल्लाह अलैह शक्तভাবে ধরেছেন জড়িয়ে, सूफी जी मेरे जिंदगी में किसी को ये बात नहीं बताना, আমার জীবদ্দশা এই কথা তুমি কারো কাছে বলতে পারবে না, ওয়াদা করো আমার সাথে আর না হয় তোমাকে ছাড়বো না। ধরেছেন এমন শক্তভাবে, শেষ পর্যন্ত উনি ওয়াদাতি বাধ্য, ঠিক আছে আপনার জীবদ্দশায় কাউকে আমি এটা বলবো না, ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। পরবর্তীতে মদানী রহমতুল্লাহ আলাইহির ছিল আরেকটা আমল, যেহেতু আল্লাহ পাক কবুল করেছেন, অসাধারণ সম্মান ইজ্জত, যেদিকেই যান লোকজন পিছনে পড়ে যায়, বিভিন্নভাবে শ্রদ্ধা সম্মান জানায়। এর মধ্যে থেকে একটা হলো মানুষ তার হাতে ধরে আর হাতে চুমু দেয়। এই হাতে ধরে হাতে চুমু দেয়, এটা নিজেকে হেফাজতের স্বার্থে এই সুযোগ কাউকে দিতেন না। যদি এইভাবে করা হয় মনের ভিতরে নিজের রিয়াকশন হয়ে যেতে পারে আমি অনেক কিছু, এইটা যাতে না আসে খুব সতর্ক থাকতেন, এটার সুযোগ দিতেন না। আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজা পাকের সামনে বলেছেন কবিতার মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ প্রতিটা রাত সাক্ষাৎ করেছি, তবে স্বপ্নে, আজকে আমি সশরীরে উপস্থিত হয়েছি, অতএব স্বপ্নের সাক্ষাৎ ধ্যানের সাক্ষাৎ এটা হলে হবে না, সরাসরি সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ, কবিতার মাধ্যমে দাবি সরাসরি সাক্ষাৎ, মেহরবানি করেন আর আপনার হাত মুবারক রওজা শরীফের উপরে উঠান, যাতে আপনার হাতে চুমু দিয়ে আমার ঠোঁট কলিজা ঠান্ডা করতে পারি। দরখাস্ত পেশ করেছেন, দেখেন হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত রওজা শরীফের উপরে উঠে গেছে, চুমু দিয়েছেন। হাজার হাজার মানুষ ছিল ওই সময় দর্শক। ঘটনা ঘটার পরে কি ঘটলো, এত বড় ঘটনা, আমৃত্যু এসে যেতে পারে, আমি অনেক কিছু, শেষে মাটিতে শুয়ে পড়েন আর লোকজনদেরকে বলেন আপনারা আমার ঘাড়ের উপর দিয়ে যান, যাতে আমি অনেক কিছু এটা আমার দিলে আসার সুযোগ না হয়। রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা। মাদানী রহমতুল্লাহ আলাইহি হাতে চুমু দিলে এটা সুযোগ দিতেন না, এত শক্তভাবে টান দিতেন। ঘটনা বলতেছি সরাসরি উনার ছেলের মুখের ঘটনা, ছেলে বলেছেন আমার কানে শুনে এই কথা বলতেছি। এমন ভাবে টান দিতেন যে পিছনে উনি পড়ে যাবেন, এমন এই ছিল তার অভ্যাস। কিন্তু এই যে সুফিজি, উনি আসলে হাতে ধরত আর মদনী রহমতুল্লাহ আলাইহি নড়তেন না, আর কোনো সময় নড়লেই এই সুফিজি বলতো বাতা दूंगा, বুঝছেন নি, বাতা दूंगा, খই দিমু। হাত ধরলেই সবকে টান দিয়ে এইভাবে হাত আনতেন, কিন্তু সুফিজির সময় হাতে টান দিলেও সংকেত বাতা दूंगा। দুইজনের তো মিলাইলাছে যে রাত্রের ঘটনা। এক সময় যখন শেখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, তখন সব উনাকে প্রশ্ন করলো। আসছেন উনি আর খাটতে খাটতে চরম দুর্বল, একটু নিয়ন্ত্রণে যখন এসেছেন তখন লোকজন প্রশ্ন করলেন, আর কেউ হাতে ধরতে পারতো না, ধরলে এইভাবে টান দিতেন, আর আপনি ধরলে চুমু দিতেন, হাত সরাইতেন না, আর কোনো সময় সরাইলে আপনি বলতেন বাতা दूंगा। ये क्या बता देना है, এটা কি বাতা दूंगा? এই সময় তো মদনী রহমতুল্লাহ নরম হয়ে যেতেন, বিষয়টা কি? খাটতেছেন আর সুফিজি বলতেছেন। ঘটনা হলো এই, আমি সংক্ষেপ করে নিলাম, এই হইতো আপনার তো ওকা কোনটা, এই যে খানকার ঘটনা। এইভাবে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উনি ওয়াদা নিয়েছে আমি কারো কাছে বলবো না, যখন আমাকে চুমু দেওয়ার সুযোগ দেয় না তখন আমি ভয় দেখাই, সংকেত দেই, বাতা দঙ্গা। এই হলো বাতা দঙ্গার অর্থ। হাজিরিনে কেরাম, উনি হলেন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইবা ইলাম কোন জায়গা থেকে ফিশন সংযোগ আসেনি। ভারতের কলিকাতার লেখক হজরত মৌলানা তাহের সাহেব কলিকাতা, উনার পরিচয় দিতে বলেছিলাম শেখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। এই হুজুর এত সময় যার পরিচয় দিলাম, উনি কেমন হুজুর, ইলমি লাইনে, আমলি লাইনে, আধ্যাত্মিক লাইনে, সেবার লাইনে। উনার ছাত্র হলেন হজরত মৌলানা তাহের সাহেব কলিকাতা। আরেক পরিচয় হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা ব্যানার্জি উনার দলের মুখ্যমন্ত্রী হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনার শ্বশুর সাহেব হলেন হজরত মৌলানা তাহের সাহেব। উনি বই লিখেছে, নাম হলো ইনকেলাব। বইয়ের নাম কি? ইনকেলাব। এই ইনকেলাব নামক বইতে উনি লিখেছেন, আল্লামা সলমান নদভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটু মিস্টেক হয়ে গেল, বইতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, কে প্রশ্ন করেছেন এটা উল্লেখ নাই। ওইটা বলেছেন আমার আরেকজন হুজুর, যে এই প্রশ্নকারী হলেন আল্লামা সলমান নদভী রহমতুল্লাহ আলাইহি। সলমান নদভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে পণ্ডিতজি আপনারা আপনাদের ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, এই চেষ্টা আপনারা কেন করেন না? মুসলমানরা তো করে, আপনারা কেন করেন না? ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরে যা বলেছেন তা হলো, আমাদের ধর্মে এমন কোনো লোক অতিবাহিত হয় নাই যে ধর্মের আলোকে ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা দেওয়ার পরে রাষ্ট্রীয় সমস্যার সমাধান দিবে আর রাষ্ট্র পরিচালনা করবে ধর্মের আলোকে, এমন কোনো লোক অতিবাহিত হন নাই। কথায় কাজে আমাদের ধর্মকে এইভাবে পরিপূর্ণ করে যান নাই, এজন্য আমাদের ধর্মের আলোকে এটা সম্ভব নয়। কিন্তু আপনাদের ধর্মে এমন একজন লোক অতিবাহিত হয়েছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনাদের ধর্মকে কথা এবং কাজে এমনভাবে পরিপূর্ণ করে গেছেন যে আপনাদের ধর্মের আলোকে রাষ্ট্রসহ জীবনের প্রতিটা ধাপ আপনাদের ধর্মের আলোকে করা সম্ভব। এই রবীন্দ্রনাথ ঠাকুর আঞ্চলিক কবি নয়, জাতীয় কবি নয়, আন্তর্জাতিক কবি, বিশ্বকবি। যখন উনি আন্তর্জাতিক মানের বিশ্বকবি, তাইলে উনার কথার দ্বারা যে প্রমাণটা আসলো এটাও আঞ্চলিক নয়, এটা হলো আন্তর্জাতিক প্রমাণ। বলেন না ঠিক ঠিক না? তাইলে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো ইসলাম পরিপূর্ণ ধর্ম। অতএব আগে কোন জায়গা থেকে প্রশ্ন করেছিলাম ওই জায়গায় যান, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা কাজ ইসলামের আলোকে করো। প্রশ্ন এসেছিল ইসলাম কি সব কাজের সমস্যার সমাধান দিতে পারবে? সব জায়গায় কি আমাদেরকে কি করব উত্তর দিতে পারবে? এই হলো উত্তর। আল্লাহ বলেছেন ইসলাম পরিপূর্ণ ধর্ম। একজন অমুসলিম বিশ্বকবি তিনিও বলতেছেন ইসলাম পরিপূর্ণ ধর্ম, যেটা জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে পরামর্শ দিতে পারে, সমাধান দিতে পারে। তাইলে ইসলামের আলোকে জীবন পরিচালনা করতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে না? এই ইসলামের আলোকে যদি জীবন পরিচালনা করি তাহলে লাভ কি হবে? কথা শেষের দিকে লইয়া যায় এরিয়া লগে আসেননি, লাভ কি হবে? পরে আল্লাহ বলতেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, আবার আমি এই ইসলামের উপর রাজি হয়ে গেছি। যদি ধর্মের উপর আল্লাহ ইসলাম ধর্ম রাজি হয়ে যান
তাহলে যে ইসলাম ধর্মেও অনুসরণ করবে সে হলো মুসলিম। ইসলামের উপর রাজি হলে ওই ইসলামের আলোকে যে জীবন পরিচালনা করবে তার উপর আল্লাহ নারাজ হবেন না রাজি হবেন? একটু জোরে হন না, নারাজ হবেন না রাজি হবেন? রাজি হবেন। যখন মুসলিম ইসলামের আলোকে জীবন পরিচালনা করবে তার উপর আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ তার উপর রাজি হবেন। সে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর উপর রাজি হওয়ার কারণেই, অতএব এক উপাধি নাম হয়ে যায় তার রাজি হওয়ার কারণে রাদিয়া। আর এই কারণে আল্লাহ তার উপর রাজি হয়ে গেছেন, তার আরেকটা গুণবাচক নাম হয়ে যায় মারদিয়া। খেয়াল করছেন না? আমি আগ্রহীতাম পারতাম না যদি অন্যভাবে খেয়াল করো। এখনো ফিরিলা না আমার ভাই, কিতা খাত আসলাম ওলা দুর্বল দিয়া নইলে চলা যাইবনি। কিতা খাত আসলাম রাদিয়া, ইসলাম ধর্ম অনুসরণ করি তার একটা গুণবাচক নাম হবে, একটা ডিগ্রি হবে রাদিয়া, অর্থাৎ সে আল্লাহর উপর রাজি। আর সে আল্লাহর উপর রাজি হওয়ার কারণে তার আরেকটা গুণবাচক নাম, আরেকটা ডিগ্রি হবে মারদিয়া, অর্থাৎ আল্লাহ তার উপর রাজি। আর যখন একটা মানুষের এই দুইটা ডিগ্রি হয়ে যায়, সে আল্লাহর উপর রাজি, আল্লাহ তার উপর রাজি, রাদিয়া হয়ে যায়, মারদিয়া হয়ে যায়, তখন এই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কিতা হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে সম্বোধন করে বলবেন স্বয়ং আল্লাহ। কইতানেন সুবহানাল্লাহ? স্বয়ং আল্লাহ সম্বোধন করে বলবেন তার মৃত্যুর সময়, অথবা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সম্বোধন করে বলবেন। দুইটা কথা তাফসীরে, সরাসরি আল্লাহ সম্বোধন করে বলবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নতি। হে মুসলিম, আমি যে ধর্মের উপর রাজি তা তুমি গ্রহণ করে আমার উপর রাজি হয়েছ, এতে তুমি রাদিয়া। আর এর ফলশ্রুতিতে আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তুমি এতে হয়েছ মারদিয়া। এখন আসো, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। ইসলাম ধর্ম অনুসরণের ফল কি দাঁড়াইল? জান্নাতে যাওয়া। জিরে বলেন না, ঠিকই ঠিক না? তাইলে আগে যে বলেছিলাম বুঝার জন্য, ইসলাম ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনের প্রতিটা সমস্যার সমাধান দিতে পারে, সব জায়গায় পরামর্শ দিতে পারে। এই কথা হলো ছোট কথা। বড় কথা হলো দুনিয়া থেকে নিয়ে আখিরাত ও জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য সব সমস্যার সমাধান ইসলাম দিতে পারে। শেষ হলো ইসলাম মানুষকে জান্নাতে পৌঁছাইতে ওয়ান্তা কই না খেনে তো আমি বুঝবাই আপনার তো বাকি বাজ ঘুরাইতে পারা, মানে কথা ক্লিয়ার আছে। ইসলাম শেষ পর্যন্ত মানুষকে কোথায় পৌঁছাইতে পারে? জান্নাতে পৌঁছাইতে পারে। এছাড়া কোনো আদর্শ ধর্ম হোক ধর্মের বাইরে হোক জাহান্নামে নিতে পারে, জান্নাতে আর কোনো আদর্শ ইসলাম ছাড়া কোনো আদর্শ নিতে পারে নাই, পারতেছে না, পারবেও না। পারে নাই বলতে ইহুদি খ্রিস্টান ধর্ম নষ্ট হওয়ার আগ পর্যন্ত বুঝবেন। এখন জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা, একমাত্র পথ, একমাত্র আদর্শ, একমাত্র ধর্ম হলো ইসলাম। হাজরিনে কেরাম, এই ইসলামে ঢুকার জন্যে যদি একসাথে ঢুকতে চাই তাহলে কিছুটা কঠিন হয়ে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি দিয়েছেন, এর মধ্যে বলেছেন ফার্স্টটা ইসলামের ভিত্তি। লগে আসেননি, কথা শেষ দিকে লিয়ে যায় আর কি। ইসলামের ভিত্তি হলো কয়টা? ফার্স্টটা।
এই পাঁচটার মধ্যে একটা হলো নামাজ, আরেকটা হলো রোজা, আরেকটা হলো হজ, আরেকটা হলো যাকাত। মনোযোগে শুনি। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের ভিত্তি হলো কেন? কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উপাদান হলো অধিকাংশ মাটি। অধিকাংশ কি? মাটি। এজন্য বলা হয় মিনহা খালাকনাকুম, সবর জানা না পুরা আয়াত পড়তা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার থেকে অর্থাৎ মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। হাদিসে এসেছে কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা সব হলে আদম সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটির তৈরি আদম, আর আদমের থেকে তৈরি তোমরা। অতএব সরাসরি না হলেও আদমের মাধ্যমে তোমরা সব মাটির তৈরি। বলেন না ঠিক কি ঠিক না? এখন যদি আমার দেহে আপনার দেহে আমরা নিজে নিজে দেহে মাটির সন্তান নেই, এটা তো ঠিক হবে না, বুঝের অভাব। ফল ফ্রুট গাছের মাধ্যমে হয়, ঠিক কি ঠিক না? মূল কোথায়? মাটি। পরিবর্তন হয়ে যায়। একটা ট্যাবলেট প্যারাসিটামল ধরেন, যে উপাদানের দ্বারা প্যারাসিটামল তৈরি করা হয়েছে ওইটা কি মূল অবস্থার সাথে হুবহু দেখার ক্ষেত্রে রয়েছে না পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এইভাবে মনে করেন আমাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মূল উপাদান ওইটা। এই দিকে দৃষ্টি করে মাটির তৈরি এটা বলতে হবে। ট্যাবলেট এটা কোন বস্তু তৈরি? এই উপাদানের দ্বারা তৈরি, ঠিক কি ঠিক না? মানুষ মাটির তৈরি, এর অর্থ হলো শুধু মাটি নয়, অধিকাংশ হলো মাটি। এছাড়া আগুন, বাতাস, পানি, এই চারটা উপাদান হলো বিশেষভাবে। এছাড়া হলো অপ্রসিদ্ধ কথা, মানুষকে আল্লাহ তৈরি করেছেন প্রায় 5000 উপাদান দ্বারা। কতটা উপাদান? প্রায় 5000 উপাদান দ্বারা। এটা বোঝার জন্য সংক্ষেপ উদাহরণ, দিন দিন টেস্টের প্রকার বাড়তে আসে। মেডিকেলে দিন দিন টেস্টের প্রকার বাড়তে আসে, রোগের প্রকার বাড়তে আসে। রোগ কি? সঠিক একটা উপাদান নষ্ট হয়ে এর বিরোধী যেটা এসেছে, এই আসার কারণে হলো রোগ, ঠিক কি না? তাহলে একটা উপাদান যায় মানে মূলটা যায়, খারাপ ক্ষতিকারক একটা এসে যায়, ওই আশাটাই প্রমাণ করে এর আগে মূল ভালো একটা ছিল। এখন এইভাবে যাওয়া আর আসা তো টেস্ট একটা নয়, অসংখ্য টেস্ট। অতএব বোঝা যায় এই চারটা মূল নয়, আরো অনেক উপাদান মানুষের দেহের মধ্যে আছে। এই অনেক উপাদান মানুষের মধ্যে আছে, মূল হলো এই চারটা। এই চার মূল উপাদানের মধ্যে এক একটার মধ্যে এক একটা বিশেষ বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য এক একটার মধ্যে এক একটা। মাটি, এর বৈশিষ্ট্য হলো কৃপণতা, লোভ। বুঝবো কিভাবে? লোহা যত শক্ত হোক আর মাটিতে গাড়েন, যত বড় লোহা হোক, কয়েকদিন পরে লোহাকে পাওয়া যাবে নাকি লীলায় খাইয়া শেষ লোহা। বুঝা গেল রাক্ষস, লুবি, দে না, যা ফেলে ভাই তা গিলে ফেলে, কৃপণ। এই কৃপণতা মাটির মধ্যে বৈশিষ্ট্যটা থাকার কারণে ওই মাটির দ্বারা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এজন্য মানুষের মধ্যে লোভ, মানুষের মধ্যে কৃপণতা। বুঝছি নিটাইলু কই থেকে? মাটি থেকে সৃষ্টি করার কারণে। ট্যাবলেট কাজ করে মূল কি? রিফাইন করে যত রূপেই পরিবর্তন হোক না কেন, মূল উপাদানের অ্যাকশন তার মধ্যে আছে। মাটি মূল, এটা তার মধ্যে থাকার কারণে যদিও রূপ পরিবর্তন হয়েছে, অ্যাকশন এখনো মানুষের মধ্যে আসে। মাটির স্বভাব হলো কৃপণতা, মাটির স্বভাব হলো লোভ।
এই মাটির দ্বারা মানুষকে তৈরি করার কারণে মানুষের মধ্যে এসেছে লোভ কৃপণতা। আর এই লোভ কৃপণতার কারণে মানুষ থেকে হয় গুনাহ, একটা নয় অসংখ্য অগণিত। চুরি পিছনে কারণ কি? লোভ। চুরি পিছনে কারণ কি? জোরে বলেন না। চুরি পিছনে কারণ কি? এটা তাকে কোথায়? কলবে, চুক্কুতে নয়, হাতে নয়, মুখে নয়, কানে নয়, এটা তাকে কোথায়? লোভ। এটা মানুষের কলবে, মানুষের দিলের মধ্যে থাকে। এই লোভের কারণে চুরি হয়, লোভের কারণে ডাকাতি হয়, লোভের কারণে হাইজেক হয়, লোভের কারণে সুদ খাওয়া হয়, লোভের কারণে ঘুষ খাওয়া হয়, আরো যা কিছু হতে পারে, একটা নয় অনেক কিছু হয় এই লোভের কারণে। বলেন না ঠিক কি ঠিক না? একটা মাত্র বৈশিষ্ট্য মানুষের দিলে এসেছে মাটি থেকে সৃষ্টি করার কারণে, ওইটা মানুষের অন্তরে থাকে। আর একটার কারণে বাইরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অসংখ্য অগণিত গুনাহ হয়। বলেন না ঠিক কি না? এইভাবে আগুন থেকে মানুষকে সৃষ্টি করার কারণে আগুনের একটা স্বভাব মানুষের মধ্যে এসেছে। আগুনের স্বভাব হলো জ্বালানোর পরে নিচের দিকে যায় না, শুধু উপরের দিকে উঠে। শুনবে যায় উপরে উঠি। এই উপরে উঠা, উপরে তাকা, এটা হলো অহংকার, তাকাব্বুরের লক্ষণ। ঠিক কি ঠিক না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলতেছে আমি শ্রেষ্ঠ, মাটি দ্বারা তাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমাকে আগুন দ্বারা, আমি আগুন দ্বারা, আগুন তো উপরের দিকে যায়, আমি বড়, মাটির তৈরি আদম নিকৃষ্ট ছোট। মাটির আগুনের মধ্যে কি আছে? উপরে যাওয়া মানে অহংকার, তাকাব্বুর আছে। এইটা দ্বারা মানুষকে সৃষ্টি করার কারণে মানুষের মধ্যে আরেকটা রোগ হয়, অহংকার, তাকাব্বুর। বুঝানি লাগবো নি? বুঝানি লাগবো নি সব হল না। এই যে রাস্তা ব্লক করে প্রথম বলেছিলাম হাঁটা, এটা কোনটা করায়? তাকাব্বুর, অহংকারের কারণে মানুষ রাস্তা ব্লক করে হাঁটে, আর কেউ চক্ষুতে লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা অহংকার হয়, এর দ্বারা গুনাহ হয়, রাস্তা ব্লক হয়। গুনাহ হইছেনি? রাস্তা ব্লক হয়। এইভাবে উদাহরণ দিলে অসংখ্য অগণিত গুনাহ হয় এক শুধু তাকাব্বুরের কারণে। এটা তাকে কোথায়? মানুষের কলবে, মানুষের দিলে। বলেন না ঠিক কি না? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন পানি দ্বারা। আর পানির মধ্যে হলো নিয়ন্ত্রণ হারা বৈশিষ্ট্য। বোতলের ভিতরে পানি আছে, নিয়ন্ত্রিত অবস্থায় আছে, বের করেন নিয়ন্ত্রণ হারা, এলোমেলো হয়ে যায়। মানুষ এইভাবে গুনার বিষয় তার সামনে আসলে নিয়ন্ত্রণ হারা যায়, হয়ে যায়। চক্ষুর দ্বারা অপাত্রে দৃষ্টি দিও না, দিয়ে ফেলে। গান শুনবে না, শুনে ফেলে। এইভাবে আরো গুনার বিষয় সামনে আসে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। পানির দ্বারা সৃষ্টি করার কারণে এই বৈশিষ্ট্য তার মধ্যে এসেছে। তাহলে অনিয়ন্ত্রিত অবস্থায় মানুষ অসংখ্য গুনাহ করে পানির কারণে। মানুষের মধ্যে এসেছে হুব্বে যা, প্রশংসিত হওয়া। প্রশংসিত হওয়া যেখানেই যায় মানুষ এটা তার ক্ষেত্রে চায়। বাতাসের স্বভাব, সব জায়গায় যেখানে খালি জায়গা পায় সেখানে বাতাস যেতে চায়। ঠিক কি ঠিক না? মানুষ এইভাবে সব জায়গায় থাকতে চায় সুনামের সাথে, যাতে সব জায়গায় তার প্রশংসা হয়। হাজিরিনে কেরাম, 4 উপাদান থেকে 4 প্রকার রোগ, আর এক এক প্রকার রোগ থেকে অসংখ্য বাইরের অঙ্গের দানা গুনাহ হয়। আর মূল এগুলো প্রত্যেকটা থাকে মানুষের কলবে, মানুষের দিলে। ঠিক কি ঠিক না? এগুলোর চিকিৎসা হলো মাটির দ্বারা যে গুনাহ হয়, বৈশিষ্ট্য এসেছে কৃপণতা, ওইটার চিকিৎসা হলো যাকাত। ওইটার চিকিৎসা কি? হই না কেন? ওইটার চিকিৎসা কি? যাকাত।
আর আগুনের দ্বারা যে বৈশিষ্ট্য এসেছে অহংকার, এটার চিকিৎসা হলো নামাজ। নামাজে দাঁড়াও, প্রথম বলো মুখে আল্লাহু আকবার, আমি বড় নয় আল্লাহ বড়, তুমি ছোট হও বিনয়ী। আর হাত দুইটা উঠাও কান পর্যন্ত, আত্মসমর্পণের মতো দেখাও, কথায় না শুধু কাজেও তুমি আল্লাহ বড় আমি ছোট। আমি দুই হাত উঁচু করে আত্মসমর্পণ করে বলতেছি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, রুকুতে যাও, গর্দন আরো শুধু রুকু হলে হবে না, গর্দনা ঝুঁকাইলে হবে না, মাটিতে তোমার কপাল লাগাও, যেখানে পা থাকে সেখানে নিয়ে তোমার মাথা লাগাও, আর অহংকারকে ফুল নির্মূল করে দাও। রোজা রাখো, নিয়ন্ত্রণ ক্ষমতা নাই পানির কারণে, রোজা রাখো এই সময় থেকে এই সময়, আর খানা বন্ধ করো, পানি বন্ধ করো, বিশেষ একটা চাহিদা বন্ধ করো। বুঝছেন না বিশেষ চাহিদা বলতে কি? বিশেষ চাহিদা বন্ধ করো। এর দ্বারা তোমার মধ্যে আস্তে আস্তে নিয়ন্ত্রণ ক্ষমতা আসবে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা এসে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, এতে তুমি মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। হাজিরিনে কেরাম, শোহরত, হুব্বিছা, পদলোভ, এটা মিটানোর জন্য হজ যে স্তরের লোক হও না কেন, কাপড় খুলো, ইউনিফর্ম খুলো, স্টার খুলো। সাধারণ লোক যেভাবে দুইটা কাপড় লাগায়, তুমি যত বড় ব্যক্তি হও না কেন ইউনিফর্ম সহ স্টার সহ সব খুলো, আর তুমি দুইটা কাপড় সবার মতো লাগাও, যাতে তোমার আর পরিচিতিতে বিশেষ কোনো কিছু না থাকে, সবার মতো সমান হওয়া। এই প্রশিক্ষণ তোমার হজের মাধ্যমে হয়ে যায়। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জীবনের প্রতিটা কাজ তুমি ইসলামের আলোকে করো। এটার জন্য প্রথম কাজ শুরু করো নামাজ, রোজা, হজ, যাকাত থেকে। এইগুলো হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ স্তরে যাওয়ার পরে তোমার প্রতিবন্ধক যা সব দূর হয়ে গেল। এখন তোমার সম্পর্ক হয়ে যাবে এক আল্লাহর সাথে। খেয়াল করছেন, কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে। ইসলামের আলোকে জীবন পরিচালনা করা হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তার সব হয়ে যায়। তাইলে এর চেয়ে বড় সফলতা আর আছে? বলেন না আর আছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ একটু দিল থেকে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হয়ে গেলাম মনে হয় না? কিন্তু বিরক্ত হয়ে গেলাম। সংকেত আমার তো বাজের একবারে লাশ পর্যায়ে। ইসলামের আলোকে জীবন পরিচালনা হয়, আখিরাতে জান্নাতে আর দুনিয়াতে আল্লাহর হয়ে গেলে সব আমার, কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় কোনো জায়গায় সমস্যা, এটা দেখার ক্ষেত্রে সমস্যা, আসলে সমস্যা নয়, বরং এর ভিতরে সমাধান। বাইরে মুসিবত, ভিতরে নিয়ামত। বাইরে কাটা, ভিতরে রস। ও দেখুন, বাইরে হগুরো কইতা আমরা, ওটা সরম লাগেন না মাহফিল বইয়া, তারার দিল আমরার নো, আর আমরার দিল হবায়। বাইরে কাটা, ভিতরে রস, তার নাম। যদি দেখা যায় ইসলামের আলোকে জীবন পরিচালনার পরে কোনো সমস্যা, কোনো মুসিবত, এটা বাহিরে মুসিবত, ভিতরগতভাবে কোনো মুসিবত নয়, শুধু নিয়ামত আর নিয়ামত। আশা করি বুঝানির দরকার না, সামনে অগ্রসর আমার সময় শেষ হওয়ার পথে। এখন যা আলোচনা হলো, এর দ্বারা শোনা হয়েছে, এর দ্বারা জানা হয়েছে, এর দ্বারা বুঝা হয়েছে। আর শোনার পরে, জানার পরে, বুঝার পরে ওইগুলো যদি নিজের অঙ্গের মধ্যে ফিট না করা হয়,
তাহলে নিজে নিজেকে নিয়ে চলা যায় না। বলেন না ঠিক কিনা? যেমন সাইকেল চালানো শিখবেন, উস্তাদজি বললেন এইভাবে বসো, এইভাবে হাত দ্বারা ধরো, এইভাবে পা রাখো আর ঘুরাও। শুনলেন, জানলেন, বুঝলেন, সাইকেলে উঠলেন আর চালানো শুরু করে দিলেন। এই সময় আপনি সাইকেলের উপরে থাকবেন না সাইকেল আপনার উপরে? কেন? জানা তো হয়ে গেল, শোনা হয়ে গেল, বুঝা হয়ে গেল। শোনা জানা বুঝার পরে আর বাকি থাকলো কি? শোনা জানা বুঝার পরে ওইটা যদি অঙ্গে ফিট না করা হয় তাহলে নিজে নিজেকে নিয়ে সেইভাবে চলা যায় না। যা বললাম এর দ্বারা শোনা জানা বুঝা হয়েছে, এখন নিজের মধ্যে ফিট করতে হবে, আর না হয় নিজেকে নিয়ে চলা ইসলামের আলোকে এটা কঠিন জটিল বিষয়। বলেন না ঠিক কিনা? এখন এইটা নিজের মধ্যে ফিট করা যায় কিভাবে? লোকে তাকবানি সারা ওয়াজর সারাংশ এখন যা কইল আর হলইর তল নাই, শেষ। হলইর তল ঠিক করুন, যা হইতো না বেগ করে লইয়া যাইতা নিজের মধ্যে ফিট করব। এই আমার আলোচনা শোনাটা সার্থক হবে, আর না হয় সাময়িক একটা হাল আসলো, রাসিক হয় নাই। সাহেবে ইলম হলাম, সাহেবে হাল হই নাই। আমার মধ্যে একটা অবস্থা এসেছে, এটা চলে যাবে। আর ওইটা যদি আসার পরে আর ফিরে না যায়, বস অর্জন স্থায়ী হয়ে গেছে। বোতলের ভিতরে যদি পানি ঢুকানার জাকি দেন, একত্রিত হয়ে যাবে, টেবিলের উপর রাখেন, সকালে দেখেন পৃথক হয়ে গেছে। হাল হুলুলে তেরিয়ানি মিশ্রিত হয়েছে কিন্তু পৃথক হয়ে যায়। আর দুধ আর পানি যদি একত্রিত করেন, ও গেছেন কি হল নজমুলর বাইসা হয়। আমি নজমুলর এটা সারাত একমত না, কিন্তু এখন এটা এমন হইছে ইচ্ছায় অনিচ্ছায় আপনার লগে আছে এগুলা। কিতা কইন চাব এমন বাধা দিলে হইতো না, বাজার অষ্টারও দিনে লগে আসেননি, তাই নেওয়ার কারণ তো আমার ভালো হয়ে গেলা। মানুষ মাহফিলে তো কম কেনে, কারণ কিতা? গত কয়েকদিন আগে আমার একজন সামনে রেখে বইরা মাহফিলও বড় মানুষ কম, কারণ ফাইরা না। আমি কইলাম এই দুইটা হইলে সেদিন দুইটা আসিল, এই দুইটা হইল কারণ। গড় বইয়া বইয়া শোনা যার, গড় বইয়া বইয়া দেখা যার। আর যখন যে হুজুরে দরকার দেখি নিলাম, মাহফিল আইবার আগে হচ্ছে কি এই আন্তর্জাতিক না আঞ্চলিক, হইন না? ঠিক না? ঠিক না? আন্তর্জাতিক না আঞ্চলিক, ওটা বুঝিয়া আইমু আর আইতাম না। এর কারণে নজমুল হইও তোমার ওগুরে বড়ভাতর মাদ্রাসার ওয়াজও খে আইবা খে না, কোনো প্রচার নাই, খবর পাইতা না, যাতে অনো আইয়া শুনতে হয়। খুব ভালোভাবে বুঝি, আগুন জ্বলতেছে শীতের দিন, দূর থেকে দাঁড়িয়ে তাকায়, আগুন দেখা যাবে, গায়ে তাপ লাগবে না। ওল আস্তে আস্তে হইতা, দূর থেকে আগুন দেখি, আগুন দেখা যাবে, গায়ে তাপ লাগবে না, শীতও যাবে না। ঘরে বসে বসে ওয়াজ শুনি, আগুন দেখতেছি কিন্তু তাপ লাগতেছে না, জীবনের পরিবর্তন হবে না। সাহাবায়ে কেরাম এদের ডিগ্রি সবচেয়ে বড়, এরা সোহবত থেকে নবীজির সংস্পর্শে তার সাথে উঠা বসা করার মাধ্যমে সাহাবায়ে কেরাম হয়েছেন। এটা হলো তাদের সবচেয়ে বড় ডিগ্রি। দূর থেকে শোনা যাবে, জানা যাবে, শোনা যাবে, জানা যাবে, বোঝা যাবে, কিন্তু সেই আলোকে জীবন গড়া এটা হবে না। যেমন দূর থেকে দেখা যায়, তাপ লাগে না, শীত দূর হয় না। বলেন না ঠিক ঠিক না? এবার মাঝে মাঝে অবাই হবাই লিয়া যায় গিয়ে আমার দুষ নাই। তাহলে কি বলতেছিলাম? একজন মানুষ
ইসলামের আলোকে নিজেকে যদি গড়ে তুলতে চায়, আমল ফিট করতে চায়, তাহলে কয়েকদিন ওই লাইনে নিজেকে পরিচালিত করতে হবে। ডাক্তারি পড়তে পড়তে শেষ, স্যারের পিছনে কিছুদিন হাঁটা হয় না ইন্টার্নি, তাইলে চেম্বারে বসে আর হাসপাতালে যায়, চিও আসে আতে অপারেশনের সব অস্ত্র হাতে, পড়া হয়ে গেছে, শোনা হয়ে গেছে, জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, কিন্তু অস্ত্রে হাতে নিয়ে অপারেশন করেন নাই নিজ হাতে। ওই ডাক্তার যদি নিজ হাতে অপারেশন আগে প্রশিক্ষণ স্যারের তত্ত্বাবধানে না করে চেম্বারে বসে হাসপাতালে যায় আর অপারেশন শুরু করে, রুগী বাঁচাইবে না মারবে? জোরে বলেন, বাঁচাইবে না মারবে? জানার পরে হাতে ফিট করতে হবে, সব আলোচনা নিজের মধ্যে ফিট করতে হবে, মুসলিম হতে হবে জাহিরিভাবে বাতিনিভাবে, তখন ইসলামের আলোকে পরিচালিত হওয়া, পরিচালনা করার জীবন নিজেকে, এটা সম্ভব হবে। এটার জন্য এমন ব্যক্তি আউলিয়ায়ে কেরাম, মুর্শিদ কামিল, আল্লাহওয়ালা যারা শ্রম দিয়ে চেষ্টা করে এর আগে নিজের মধ্যে এটাকে ফিট করেছেন, এমন রুহানি ডাক্তারের তত্ত্বাবধানে যদি জীবন পরিচালনা করা হয়, তাহলে এক পর্যায়ে এটা আমার মধ্যে ফিট হয়ে যাবে। না ঠিক না? ঠিক না? আমার মধ্যে ফিট হয়ে যাবে। যদি একা একা চলা শুরু করি, তাহলে সাইকেল যেমন উপরে, এইভাবে সম্ভব না। মুরব্বীর তত্ত্বাবধানে না চলা হয়, ডোজ বেশি হয়ে যাবে, ডোজ কম হয়ে যাবে। বেশি ডোজ হলে শারীরিক মানসিক সমস্যা হবে, ডোজ কম হয়ে যায়, অ্যাকশন হবে না। একই ঔষধ ডাক্তার আব্দুল খালিক সাহেব দেয়, অন্যান্য ডাক্তাররা একই ঔষধ। আব্দুল খালিক মরহুম, উনি দিলে কাজে লাগে, মামা ঠিক নেই, উনি দিলে কাজে লাগে, অন্য ডাক্তার দিলে কাজে লাগে না। কারণ কি? ঔষধ তো একটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি হয়ে যায় এই সময় সমস্যা, কম হয়ে যায় অ্যাকশন হবে না। রোগের অবস্থা কি পরিমাণ বুঝতে হবে, সেই পরিমাণ ডোজ যদি রোগের সাথে মিলিয়ে দেওয়া হয় মরহুম ডাক্তার আব্দুল খালিক সাহেবের মতো, তাইলে যে ঔষধে কাজ হয় না অন্য একজন দিলে ওইটার দ্বারা কাজ হয়ে যায়, আব্দুল খালিক সাহেব দিলে আপনার দ্বারাও এই কাজ হয়ে যাবে। কথাটা সাফ হয়েছে নি? হাজিরিনে কেরাম, আরেকটা পথ হলো তাবলীগে কিছুদিনের জন্য চলে যাওয়া। খেয়াল করছেন নি? কিছুদিনের জন্য তাবলীগে চলে যাওয়া। এই যে বিশ্ব ইজতেমা আসতেছে, যাই সেখানে আর একটু জরিফ লাগাই। হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখিত ফাজাইলে আমল, মানুষের লিখিত কিতাব, কিন্তু সারা ওয়ার্ল্ডের জরিফ হলো 3টা বই সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পড়া হয়। কতটা বই? 3টা। 2টা মুসলিমদের আর একটা হলো অমুসলিমদের। এটা ছাড়েন, এটা আলোচনা করলে একটা প্রচার, এটা জানেন। মুসলিমদের 2টা, একটা হলো আল কোরআন, সবচেয়ে বেশি পাঠ করা হয়। 2 নম্বর মানুষের লিখিত গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে কিতাব, যে বই, যে পুস্তক, এটা হলো হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লিখিত ফাজাইলে আমল। সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর পাঠ করা হয়। এই মেডিসিনের দ্বারা মানুষের পরিবর্তন হয়েছে একজন নয়, লক্ষ লক্ষ মানুষের। ওতে এই তাবলীগ জামাতের সাথে সম্পর্ক হয়, ফাজাইলে আমল পড়ি, শুনি, তাহলে আস্তে আস্তে আমার দিলে ইশক, জজবা, আল্লাহর প্রেম, নবীজির প্রেম আসবে। আর প্রেম যখন ঢুকে
দিকে যায় প্রেমাস্পদকে পাওয়ার জন্যে, যা ছাড়ার তা ছাড়া যায়, যা করার তা করা যায়। এখানে ব্যাখ্যা দিয়ে হওয়া লাগবো নি, মায়া লাগি গেছে টেকাও দেওয়া যায়, মায়া লাগি গেছে সকলতা ফালাইয়া আগুয়ানিও যায়, ঠিক কি ঠিক না? আমরা সব কিছু অন্তর থেকে বের করে মাহবুব হাকিকি প্রকৃত প্রেমাস্পদ একমাত্র আল্লাহর মহব্বত দিলে বসাইব, দুনিয়াতে সফল আখিরাতে সফল। ব্যর্থ হলো ব্যর্থ নয়, এটা হলো বাইরে খাটা ভিতরে রস, তার নাম আনারসের মতো। সব ইসলামের আলোকে জীবন পরিচালনার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। আতখান উঠেই দেন আল্লাহ আল্লাহ কবুল ফরমা, হলে কই আমিন, আর বার্তা কই আমিন, আর বার্তা কই আমিন। ইয়া আল্লাহ। উসমান বিন আফফান জামে মসজিদ পুরা এলাকাও জামরর মাঝে মামা শিক্ষিত, এই এলাকার শিক্ষিত তুলনামূলক মাশাআল্লাহ। বিদেশও মনে হয় এই এলাকার মানুষ হল। এবাজু তো আমারও কিন্তু একটু আর কি নাম দুইটা, ও বাজু আর ও বাজুয়ে। বিদেশিও বেশি, শিক্ষিতও বেশি, জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এরা দেশে বিদেশে যাওয়ার কারণে এই অবস্থা। আব্দুর রুফ আরও যে আসন বড়ভাতর মাদ্রাসার মসজিদ আব্দুর রুফর দ্বারা মেইন পার্সন, আর বাকি অনেক সহযোগী ওইতে অনেক আসন। আমি এটা এক সময় স্মরণীয় বানাইয়া রাখার পুরা ইচ্ছা। আল্লাহ পাকে যে দাতা হলে দিতে আসন, যারা শ্রম দিতে আসন, বানাইতে যেগুলো শ্রম দিরা এখানে দায়িত্বশীল, এগুলো খালি বিদেশ থেকে যদি টেকা আনা হয় আর দেশও যেগুলো এগুলো যদি খামো না লাগেন তাইলে অকলতা বেকার নষ্ট। সকল যার যারি জায়গায় গুরুত্বপূর্ণ, কি তা ঠিক না? ঠিক না? সব নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ। এর কারণে সব আমরা একে অন্যে মূল্যায়নের মাধ্যমে একজনরে আরেকজন শক্তিশালী করতাম, তখন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে পারিবারিক, সামাজিক, জাতীয় সর্বক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত হইমু, শক্তিশালী হইমু। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল রে সর্বদিক দিয়া কবুল করকা হোক আমিন। এর পিছনে কথায় খাঁচে অর্থে মা বইন হল সহ যে যেভাবে শরীক হয়েছে প্রত্যেকের শ্রমরে কবুল করকা হোক আমিন। হজরত মৌলানা তৈয়বুর রহমান সাহেব গোয়াইনঘাট লাফনাউট মাদ্রাসার বড় হুজুর 2 কোটি টাকা মাদ্রাসার ওয়াজও আয় হয়ে গেছে, শুনছেন নি? মাশাআল্লাহ 2 কোটি টাকা ও মাদ্রাসার হুজুর। এরপরে উদীয়মান এই এলাকারও আরেক সন্তান নেত্রকোনার তাকই এখানে উপস্থিত আর খে যতজনও আছেন, হ্যাঁ, আমার ভাই আব্দুর রহিম সাহেব, আর শামসুদ্দিন, আব্দুল শহীদ, এগুলো নইন টানলে তো হরু মাস্টার মামা তাই আমার সম্পর্কে হলু আমার খাসার খালার বাড়ির সূত্রে যদি টানা একজন খালা নাই এলাকায় কয়জন বা 3 জন না আরও বেশি, 3-4 আলহামদুলিল্লাহ কোনো না কোনো লাইনে ধরা পড়ব। আমার কথা আর দীর্ঘায়িত না করিয়া দোয়া প্রার্থী হইয়া ওখানো কথা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরিব শহীদ সাহেব 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ইমাম সাহেব দিলাবার সাহেব কোনটা হইতাম নি আমি যে এইটা লাগি বিশেষজ্ঞ লাফনাউটের হুজুর খুব ফায়দা হইব আপনার হরণ্যদিন সাহেব। আসসালামু আলাইকুম। আপনি দোয়া করিয়া যাইতাম মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين.
ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আল্লাহ, যার খেও নাই তার লাগি তুমি আল্লাহ, যার খবর খেও করে না তার খবর করো তুমি আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম সাগরের নিচে মাছের পেটের ভিতরে রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইয়া ডাক দিছ, আপনি মাওলারে স্মরণ করছ, সাথে সাথে আপনি সাড়া দিছ, আপনার ক্ষমতা প্রয়োগ করছ, সাগরের নিচ থেকে মাছের পেট থেকে জীবন্ত উদ্ধার করিলিস। পরে আবার আমরারে সুসংবাদ জানাইছন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিন হলে যদি এইভাবে ডাকে সাহায্য চায় আমি আল্লাহ তারারেও উদ্ধার করমু। ইয়া আল্লাহ, বাহ্যিকভাবে যদিও আমরা সাগর ডুবছি না, আধ্যাত্মিকভাবে রুহানিভাবে অদৃশ্যভাবে গুনার সাগর আমরা ডুবি গেছি। সারা জীবনের গুনাহ স্বীকার করিয়া তওবা করিয়ার মানে এতেবারে তোমার কুদরতর ফাও ভরিয়া মাফ চাইয়ার। দুনিয়ার কোনো মানুষ অপরাধ করার পরে যার কাছে অপরাধ করছে তার ফাও যদি ভরি যায়, ভুলের কথা যদি স্বীকার করিলায়, চক্ষুর পানি যদি ছাড়ি দে, এই সময় আমরা দেখছি দুনিয়ার মানুষ এই অপরাধীরে মাফ করিয়া দিলায়। আমরার আল্লাহ যদি আমরারে মাফ করিলাও, তাইলে তুমি যে গাফির হইয়া আমরারে আশা দিছ তার বাস্তবতা আমরার ক্ষেত্রে প্রকাশ পাইলিব। আয় আল্লাহ, মা বাপ থেকে বেশি মোহব্বত করনে, সব থেকে বেশি মোহব্বত করনে ওয়ালা, এই ইয়াকিন বিশ্বাস রেখে হাত উঠাইছি, আজকের একটা হাত খালি ফিরাইয়া দিও না। খালফড় হলে আশা করিলিস, বেহায়া হলে আশা করিলিস, নির্লজ্জ হলে আশা করিলিছি, আপনার গোলাম হলে আপনার কাছে আশা করছি, আপনার বান্দির বাচ্চাইতে আপনার কাছে আশা করছি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইতিম উম্মত হল আপনার কাছে আশা করছি। নিরাশ করিয়া দিও না, কোনো লাভ মাওলা আপনার হইত নাই। আর যদি খালি ফিরাইয়া দেও আমরা ধ্বংস হয়ে যাব, শয়তান খুশ হয়ে যাব। আমরা যে হালতটা দোয়া কবুলর হতে বাধা, রহমতর বৃষ্টি ঢালিয়া তা দূর করিল, দিল ঠিক হয় না ঠিক করিয়া দিল, যেখানো সমস্যা সমাধান দিয়া মাওলা খালি না ফিরাইয়া জুলি বরিয়া দিল, দূরে না সরাইয়া খাসা লেখাইলা, জালিম অবস্থায় ফিরাইয়া না দিয়া মগফুর বানাইলাও। সব কিছু আপনি মাওলার হাওয়ালা করলাম, আপনি জিম্মেদার বনে যাও। সাল্লাল্লাহু আমিন ওয়া রহমতুল্লাহ।